সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার শতকোটি ধন্যবাদ, ভক্তিপূর্ণ প্রণাম। আজকের কৃতজ্ঞ বস্তু যে লীলাগান আরম্ভ করেছি তার নাম হলো মাধব লীলা। আজ আরম্ভ হয়েছে মাধব লীলা। হারণে নদিয়াবাসী গৌরাঙ্গ চাও বাহু প্রসারিত করি গোড়ার সম্মুখীরা অনর্বিতে চলিয়েছিলার করুণাবতীর্ণ কলু সমর পরিতে মণিনাথ উজ্জ্বল রাসান সমর্থিয়া অনর্বিতে চলিয়েছিলার যাহা জীবনে কোনদিন অর্পণ হয় না, সত্য যুগে হয়েছে, না বেতাল যুগে হয়েছে, না দাপর যুগে হয়েছে। সত্যের নারায়ণ দেবাই রাম, পিতার রাম দাপরে কৃষ্ণ, দাপরে কৃষ্ণ কলিতে বিনয়। সেই বিনয় কলির প্রতিটি পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু জগতের জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দান করার জন্য তিনি নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করে তিনি পাপাচ্ছন্ন জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন হরিনাম সংকীর্তন। ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব অনর্বিতে জেনেছিলাম যাহার জীবন অপূর্ণ হয় না। সবাই আপনারা জানেন হাতি যেমন দাঁতে করে মাটিটাকে চিরে, হাতি যেমন দাঁতে করে মাটিটাকে চিরে মূল্যবান জিনিস বের করে আহার আদির জন্য, তেমনি আমার মহাপ্রভু গোলকটাকে চিরে বহু মূল্যবান জিনিস আমাদের জন্য আনলেন। মা সেটা কি জানে? সেটা হলো কলির মহামন্ত্র হরিনাম সংকীর্তন। যে হরিনাম করলে যাগযজ্ঞ চলবে না, পূজা অর্চনা চলবে না, ধ্যান ধারণা দরকার নেই, একবার কলি যদি প্রেমানন্দে বললেই হলো হৃদয় হরি। আপনারা তো হাত হলে হরিবোল বললেন, একবার হরিনামে যত পাপ হরি পাপের শাস্ত্র নয় তত পাপ। আমরা হরিবোল বলছি এটা আমাদের একটা শরীর, এটা দেহ, কিন্তু যদি কোনো ভক্ত শাসগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হয়ে একবার হরিবোল বলে, সে হরিবোল বলার মর্যাদাটাই আলাদা। নবদ্বীপের নিমাই যখন এলেন তখন দোল পূর্ণিমার তিথি লক্ষ্য করলেন, আর তিনি চলে গেলেন কিভাবে না, তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি নদিয়ার মাটিতে পড়ে থাকি, শাস্ত্রীপুরের মাটিতে পড়ে থাকি, তাহলে আমার শাস্ত্রীপুরের মাটিতে পড়ে থাকলে আজকে কলকাতার গ্রামে কি বলে হরিনাম হতো।
প্রত্যেকটি জীবের গায়ে গায়ে ঘরে ঘরে নাম বিতরণ করলেন হরিনাম। হাররে নদিয়াবাসী গোলামকুল চাও, বাহু প্রসারিত করে গোলার সম্মুখে দাঁড়াও। মহাপ্রভুকে গেল যাবে না কেন, যাবে নাই বা কেন? এই যাওয়ার একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি জানি? মহাপ্রভুর প্রিয় ভক্ত যাত্রা বলল শ্রীবাস। শ্রীবাস কথার মানে কি জানি? শ্রী মানে সুন্দর, বাস মানে ভাষা, সুন্দর ভাষা। শ্রীবাস সাকিনায় মহাপ্রভু হরিনাম করবে, সকল ভক্তকে নিমন্ত্রণ করেছে, সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে, সকল ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করার পরে মহাপ্রভু হরিনাম করছে কেমন করে জানেন? শ্রীবাস সাকিনায় কপালে দিয়া কীর্তনে মনে আমার গোড়া পরম বেশি আমার গোড়া কপালে দিয়া ভগবতী মাইটা কীর্তন করতে গেলে কপাট দিয়ে করতে হয়। কপাট মানে আমার দিকে জানাবেন, আপনি বিরাট একটা বাড়ি তৈরি করলেন, বাড়িটা তৈরি করতে আপনার খরচা হয়েছে 1 কোটি টাকা। আমার 1 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করলেন, বাড়িটার যদি দরজা না থাকে, বাড়িটা দরজা না থাকলে বাড়িটা মানাবে? এই বাড়িটার আমাদের অনেক নাম। শরীর এটা আমার একটা বাড়ি, এটা কতলার বাড়ি জানেন? এই বাড়িটা 7 তলার বাড়ি। এই বাড়িটা 7 তলার বাড়ি। মুরাদার, স্বাদিষ্টান, অনাহত, বিশ্বনাথ, মণিপুর, আঙ্কা চক্র, সহস্রা। এই বাড়িটা 7 তলা বাড়ি। এই বাড়িটার দরজা কোনটা জানি? এই মুখ, এটা হলো দরজা। আর এই দরজাতে কপাট কোনগুলো? মা প্রথম থেকে ঘুমাচ্ছ, সামনে বসে নিয়েছে, মা ঘরে যান, বাড়ি যান, চোখ করে করে দল করলেন। এই কীর্তন আরম্ভ হলো, এখন গোটাটাই বাকি। দরজা কোনগুলো? ঠোঁট দুটি হলো আমার দরজা। তাহলে দরজা বন্ধ করে কীর্তন করতে হয়। এই দরজাটাকে বন্ধ করে করতে হয় কেন? অন্তরঙ্গ লইয়া করো রসাস্বারাম, বহিরঙ্গ লইয়া করো নাম সংকীর্তন। কপালে দিয়া কীর্তন মানে আমার গোড়া মনে লইয়া বেশি নদিয়ার বৈষ্ণব সমাজ নবনে প্রবেশে, আরে নবদ্বীপের ভক্ত সমাজ নবনে প্রবেশে, দরজা বন্ধ করে কীর্তনে শিবাসী আইনারে ঘরে ঘরে বলে হরে কৃষ্ণ হরে হরে, বলে হরে কৃষ্ণ হরে হরে।
পর্দা খুলে বাবা, যারা ভগবানের প্রকৃত কীর্তন করে নাম করে তাদের অন্য কথা মনে থাকে না। মহাপ্রভু দরজা বন্ধ করে কীর্তন করছে, মা বৈষ্ণবের দল, ভক্তের দল, ব্রাহ্মণের দল ভাই দিকে লাগছে, প্রভু দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। কি খুলবে? দরজা যখন খুলল না, বৈষ্ণবের দল বাইরে থেকে বলে দিল নিমন্ত্রণ করেছে তুমি কীর্তন শোনার জন্য, আর আজকে তুমি অপমান করলে, আমরা তোমায় অভিশাপ করলাম, একদিন তুমি নদীয়া ছাড়া হবে না, একদিন তুমি শান্তিপুর হারা হবে না, একদিন নবদ্বীপ ছাড়া হবে। আপনারা বিচার করে বলুন তোমার এইবার মহাপ্রভু যাবে না? মহাপ্রভু চলে গেলেন, মহাপ্রভু অদর্শনে ভগবানকে দেখতে না পেয়ে কাঁদিছে, অদ্বৈতাচার্য কাঁদি শিবাস সদা ভগবানের সঙ্গে যার দ্বিতীয় ভাবনা, তিনি অন্য কেউ নয়, মা জগতের পরম বৈষ্ণব, যার নাম হল কৈলাসপতি দেবাদিদেব। বাবার মতো বৈষ্ণবটা বলতে কেউ নেই, মা বাবা পরম বৈষ্ণব। অনেকে আমি দেখছি আমার সামনে বসে কীর্তন শুনতে, কপালে তিলক সেবা। আমরা তিলক সেবা করেছি একটা নারী, দুটো নারী, তাই তো? একটা নারী রাধা, একটা নারী কৃষ্ণ, নিজে তুলসী পাতা, মাঝে একটা পুটলি, সেটার নাম হচ্ছে কি না, সেটার নাম হচ্ছে জীব। রাধা কৃষ্ণ জীবকে ধরে রেখেছে। ভক্তিমতী মায়েরা, ভগবান যদি আমাদের ধরে না, তাহলে পড়ারও হয় নাই। আর আমরা যদি ভগবানকে ধরতে যাই, বিড়াল বাচ্চাটাকে দেখবেন মুখে করে এই ঘর থেকে ওই ঘরে যায় না, এই ঘর থেকে ওই ঘরে যায়, বাচ্চাটাকে মুখে নিয়ে, বাচ্চাদের কোনো ভয় থাকে না, কেন মা যে আমাকে ধরেছে, মা আমাকে ধরেছে, ভয় থাকে না। কিন্তু বাঁদর বাচ্চা বাঁদরটাকে ধরে, ওর ভয় থাকে, কারণ মা তো ধরে না। রামচন্দ্র যখন বালিকে মারলেন, তখন পাশে দাঁড়িয়ে একটা ছেলে কাঁদছে, ছেলেটার নাম কি বালিপুর অঙ্গদ। রামচন্দ্র বলেছিল, বালি আমি বিনা অন্যায় বিনা অপরাধে তোমাকে মারলাম, আজ তুমি আমার কাছে যা চাইলে আমি তোমাকে তাই দেব। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বালি বলেছিল, রঘুনাথ যদি দিতেই হয় আমাকে একটাই বর দাও, আমার ছেলেকে তুমি ধরো, আমার ছেলে অঙ্গদকে তুমি ধরো।
রামচন্দ্র বলেছিল আমি কাউকে ধরি না, আমাকে সবাই ধরে। আমি কাউকে ধরি না, আমাকে সবাই ধরে। বালি বলেছিল তোমাকে যদি অঙ্গদ ধরে, অঙ্গদের পড়ে যাবার ভয় থাকবে, তুমি যদি ধরো ও পড়ার ভয় থাকবে না। হরি হরি। আপনারা বুঝতে পারছেন তোমার ভগবানকে ধরতে হবে, ভগবানকে সবসময় চেষ্টা করতে হবে ভগবান যেন আমাকে ধরে। বলে বিড়াল বাচ্চারা কোনো ভয় থাকে না, মা যে আমাকে ধরেছে, কিন্তু বাঁদরের ভয় থাকে, মা তো ধরে না। ভগবান যদি আপনাকে ধরে আপনার করার ভয় নাই, আপনি যদি ধরতে চান কোনোদিন পড়ে যেতেও পারে। ভগবান আমাদেরকে ধরে রেখেছে। সাধুগুরু বৈষ্ণবের চরণ আমার শতকোটি দণ্ডবত। অদ্বৈতাচার্য কাঁদছে, কাঁদিয়েছেন অদ্বৈতাচার্য। কেন কাঁদছে জানেন না? অদ্বৈত হরিনাথাচার্যের ভক্তি সংসার ভক্তবতার নিঃসন্তাচার্যের মস্তে তুলসীদায় মাত্রেন জলস্য চরুকেন বা ভিক্ষি নীতির সমাপমানাং ভগবত ভগবত বৎসল। ভগবান বলেছে আমাকে কিচ্ছু লাগবে না রে, আমাদের টাকা পয়সা ধন ঐশ্বর্য ভালো ভালো মিষ্টি পেটার সঙ্গে আমাকে কিচ্ছু লাগবে না রে। আমাকে দিতে পারলে তোরা দিতে পারবি, আমার জন্য কিচ্ছু দিতে হবে না। মাত্র 2 ফোঁটা চোখের জল আর একটা তুলসী পত্র চন্দন পরিপূর্ণ করে যদি হাত কৃষ্ণ বলে কেটে কেটে হওয়ার পরে আমি তোদের দুয়ারে কেনাটা সরিয়ে যাই। ভগবানকে দিতে গেলে কিচ্ছু লাগে না বাবা, একটা তুলসী পত্র তাদের চন্দন পরিপূর্ণ। অদ্বৈতাচার্য গঙ্গার জলে দাঁড়িয়ে এমন ভক্ত জীবনে দেখা যায় না বাবা, যদি অদ্বৈত না হইত কেমনে আমি কেমন ধরিল কৃষ্ণ বলিয়া কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া যদি অদ্বৈত গোসাই লাভ হইত প্রাণী, যদি অদ্বৈত গোসাই লাভ হইত গাও গাও
মদিনা ছেড়ে তুমি বলো কোথায় যাবে? অদ্বৈত কাঁদছে, শ্রীবাস কাঁদছে, গদাধর কাঁদছে, আরতি কাঁদছে, আমি কাঁদিছে হরিদাস। কাঁদে তোমার ক্ষীণ দিয়া কাঁদে তোমার ক্ষীণ দিয়া হারা বইলে আনন্দ সচিমাতা নিতাই গলাটা জড়িয়ে ধরে বলছে, নিতাই নিতাই রে, আমি একটা একটা করে আত্মী কন্যা শোক পেয়েছি রে নিতাই। একটা একটা করে আত্মী কন্যা হয়েছে আর মরেছে যে নিতাই। তারপরে হলো আমার ছেলে বিশ্বদূত। সে 18 বছর বয়সে যৌবন কালে আমাকে ছেড়ে চলে গেছে রে নিতাই। বৃদ্ধ বয়সে ভগবান সদল হয়ে নিমাইকে দিয়েছে। ধীরে ধীরে করে মানুষ করে তুললাম নিমাইকে। ভাবলাম নিমাই সংসারের বোঝাটা মাথায় নেবে। 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া, তাকে নিমাইয়ের সঙ্গে বিয়ে দিলাম। ভাবলাম নিমাই আমার ভালো থাকবে রে নিতাই। কিন্তু আজকে সেই নিমাই এই অভাবীকে বাঁধে ছেড়ে দিয়ে 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে চলে গেল। নিতাই অনেক আশা করেছিলাম, ভাবলাম নিমাই মুক্তিকে জীবনটা শেষ করে দেব, কিন্তু নিতাই আজকে আমার নিমাইও চলে গেল। চল আমরা নিমাইকে ঘুরে নিয়ে আসি। ওরে নিমাই
দাঁড়া রে দাঁড়া নিমাই দেখিব তো তোমার রে দাঁড়া রে ওরে নিমাই ওরে নিমাই ওরে আমার প্রাণের নিমাই দাঁড়া রে দাঁড়া দাঁড়া রে নিমাই দেখিব তো ভাগবত পড়িলে পণ্ডিত হইলি বড় ভাগবত ভজনে পণ্ডিত হইলি বড় এই জগতে ছাইতে পারে মাকে কেন নারো নিমাই দাঁড়ালে ওরে দাঁড়ালে রানী দেখিব মনে নিমাই দাঁড়ালে ওরে মাঝে সন্তান নিমাই মাঝে